সর্বমোট সিরাতুন নবীর 3 অংশ। এক অংশ হইল কাবলান নবুয়তের 40 বছর, আর এক অংশ হইল মক্কি জিন্দেগির 13 বছর, আর এক অংশ হইল মাদানী জিন্দেগির 10 বছর। হিসাব করুন, আগের 40, কাবলান নবুয়তের 40, আর মক্কি জিন্দেগির 13, 40 আর 13 53, আর মদনী জিন্দেগির 10, 53 আর 10, এই হইল 63 বছরের সিরাতুন নবী। এই শ্রেষ্ঠত্ব কি এমনি অর্জন হয় না কঠিন পরীক্ষা? যে যত কঠিন পরীক্ষায় পাস করে তত বেশি শ্রেষ্ঠত্ব লাভ করে। দেখেন আমাদের নবীরা কত বড় কঠিন পরীক্ষা নিলেন। আগেই নিষেধ করে রাখছেন প্রতিশোধ নিতে পারবেন না 13 বছর। নিজেই প্রতিশোধের প্রস্তাব দিয়ে পাঠাইলেন কোথায়? তাইফ। জিবরিল এসে বললেন, আপনার সাথে এই বেয়াদবেরা কি আচরণ করেছে আল্লাহ দেখেছেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন প্রস্তাব দিয়ে, আপনি যদি প্রতিশোধ চান আল্লাহ তাইফের 2 প্রান্তের 2 পাহাড়কে একত্র করে নিষ্পেষিত করে দেবেন। রাসূল আপনি যদি আপনি চান কথা প্রস্তাব শুনে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদেরকে নিষ্পেষিত করে দিও না, এদেরকে হেদায়েত দান করে দাও। পরীক্ষা ফেল, পাস, ডিভিশন কোনটা দিবেন আপনারা? এমনি আল্লাহ আমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দেন। এইভাবে এত জুলুম নির্যাতন করলো, বিন্দু মাত্র প্রতিশোধ না চেয়ে পাল্টা হেদায়েতের দোয়া করলেন, জুলুম নির্যাতনের 2টা উদাহরণ মাত্র দিলাম, একদিন বাজারও আর একদিন তাইফ। এইরকম জুলুম নির্যাতন দীর্ঘ 13 বছর সহ্য করে রাসূল মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চালু রাখার কারণে আঙ্গুলে গোনার মতো কয়েকজন ইসলাম গ্রহণ করল। অনেকগুলি না, কয়েকজন ইসলাম গ্রহণ করল। যারা ইসলাম গ্রহণ করলো তাদের মধ্যে একজনের নাম ছিল খাব্বাব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেন? এই একটি অপরাধে বেঈমান কাফিরেরা লোহার শলাকা আগুনে পুরাইয়া লাল করে ওনার গায়ে চাপা দিয়া ধরে রাখত। জুলুম নির্যাতনের নমুনা চিন্তা করেন। একটা জ্যান্ত মানুষের, হুশ জ্ঞান সম্পন্ন মানুষের গায়ে যদি লোহার আগুনে পুরাইয়া লাল করে যদি জীবিত মানুষটার শরীরে চাপাইয়া ধরে রাখা হয়, কি পরিমাণ জুলুম নির্যাতন হতে পারে। আরেকজন নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কেন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেন? এই অপরাধে আরবের গরম বাঙালিদেরকে বোঝানো কঠিন। আরব যখন গরম পড়ে তখন মরুভূমির উত্তপ্ত গরম বালুর কণা যদি শরীরের চামড়ায় পড়ে, এই বালুর গরমে চামড়ায় ঠুসা উঠে যায়। এইরকম বালুর মধ্যে হযরত বিলালকে চিৎ করাইয়া শুয়াইয়া বিশাল পাথর মুখে চাপা দিয়া রাখত সন্ধ্যা পর্যন্ত। জুলুম নির্যাতনের নমুনা। যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে আরেকজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। কয়েকটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন এইরকম জুলুম নির্যাতন নবী এবং নবীর অনুসারী মুসলমানদের উপর কতদিন চলেছিল। এই 13 বৎসরের জীবন ইতিহাসের নাম মক্কি জিন্দেগি। 13 বৎসরের জীবন ইতিহাসের নাম মক্কি জিন্দেগি। বৈশিষ্ট্য প্রতিবাদ নয়, প্রতিশোধ নয়, নীরবে সহ্য করো। মনে থাকবে? এই 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য বিনা প্রতিবাদে, বিনা প্রতিশোধে নীরবে সহ্য করা। বলুন নবী নীরবে সহ্য করেছেন কিনা? সহ্য করেছেন। তারপর 13 বৎসর অতিক্রান্ত হওয়ার পর, আগের 40 আর পরের 13 কত হইল? 53 বছর বয়সে আল্লাহ নবীরে হুকুম দিলেন, আর নীরবে জুলুম সহ্য করা নয়, এবার দেশান্তর হয়ে যান। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে, মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে একটা গ্রাম ছিল, গ্রাম নাম ছিল ইয়াসরিব। ওইখানের কিছু লোক আগেই মুসলমান হইয়া নবীকে দাওয়াত করলো, আর নবী মক্কার মুসলমানদেরকে দিয়ে হিজরত করে সেখানে চলে গেলেন। রাসূলের শুভাগমন উপলক্ষে
তারা পরিকল্পিতভাবে এই গ্রামটাকে শহর বানাইল। আরবি ভাষায় শহরকে বলে মদিনা। আরবি ভাষায় শহরকে বলে মদিনা। রাসূলের শুভাগমন উপলক্ষে যেহেতু এই শহর বানাইল, এই জন্য শহরের নাম দিল মদিনাতুর রাসূল। এই জন্য শহরের নাম দিল, এর অর্থ হইল রাসূলের শহর। এর অর্থ হইল রাসূলের শহর। সেখানে আগের বছর গেলেন রাসূল হিজরত করে। পরের বছর ওই আবু জাহাল ৯৫০ অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করবে মুসলমানদের উপর রওনা হয়ে গেল। হিজরত করার পরবর্তী ১০ বছর যে মদিনায় ছিলেন, সিরাতুন নবীর এই অংশকে রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। এই অংশটারে মাদানী জিন্দেগি বলা হয়। তাইলে সর্বমোট সিরাতুন নবীর ৩ অংশ। এক অংশ হইল কাবলান নবুয়তের ৪০ বছর, আর এক অংশ হইল মক্কি জিন্দেগির ১৩ বছর, আর এক অংশ হইল মাদানী জিন্দেগির ১০ বছর। হিসাব করুন, আগের ৪০, কাবলান নবুয়তের ৪০, আর মক্কি জিন্দেগির ১৩। ৪০ আর ১৩ ৫৩, আর মদনী জিন্দেগির ১০। ৫৩ আর ১০, এই হইল ৬৩ বছরের সিরাতুন নবী। এই কথাগুলি মোটামুটি ভাবেও যদি কোনো মুসলমানের জানা না থাকে, আপনি নবীর উম্মত হইলেন কেন? আপনি নবীর উম্মত হইলেন, আপনি সিরাতুন নবীর এই মোটামুটি কথাগুলিও জানেন না। দাওয়াতের আগে কতদিন গেল, আর মক্কায় নির্যাতনে কতদিন গেল, আর মদিনা শরীফ হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে কতদিন গেল, এইটুকুও যদি জানেন না, আপনি এই নবীর উম্মত হইলেন কেন? বুঝে থাকলে বলুন তো, নবীর উম্মত মুসলমানের জন্য সিরাতুন নবী জানার দরকার আছে কিনা? আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেলেন। পরের বছর এই আবু জাহাল ৯৫০ অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হল। এইবার আল্লাহ নবীর কাছ থেকে প্রতিশোধ মোকাবেলা করার নির্দেশ উঠাইয়া নিলেন। নির্দেশ প্রত্যাহার করা হল। আর প্রতিবাদ নিষিদ্ধ নয়। এবার আপনি এই সন্ত্রাসীদের মোকাবেলায় সন্ত্রাস দমনের জন্য লড়াই করতে বের হয়ে যান। বলেন, লড়াইয়ের আদেশ ১৩ বছরের মক্কি জিন্দেগিতে ছিল না ১০ বছরের মাদানী জিন্দেগিতে? ১০ বছরের মাদানী জিন্দেগিতে লড়াইয়ের আদেশ আসলো। এই লড়াই কিসের লড়াই? এই লড়াই কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার লড়াই নয়। এই লড়াই ছিল একমাত্র সন্ত্রাস দমন ব্যবস্থা। ১৩ বছরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীরা কেমন জুলুম নির্যাতন করেছে কিছুটা বুঝেছেন তো? ১৩ বছরের মক্কি জিন্দেগিতে অনবরত সন্ত্রাসী হামলা চালাইয়া জুলুম নির্যাতন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, প্রতিবাদ নয়, প্রতিশোধ নয়, নীরবে সহ্য করো। ১০ বছরের মাদানী জিন্দেগিতে যখন সন্ত্রাসী হামলার জন্য রওনা হইল, আল্লাহ হুকুম দিলেন, নিষিদ্ধতা রহিত এখন সন্ত্রাস দমনের জন্য জিহাদের ময়দানে বের হয়ে পড়ো।